এই সূত্র ধরে আমি পরিষ্কার ঘোষণা দিচ্ছি, আমার মহেশপুর কোটচাঁদপুরের প্রত্যন্ত এলাকার জনগণ এখানে দলিল রেজিস্ট্রি করতে এসে নানাভাবে নানা রকমের হয়রানির শিকার হয়। আমি পরিষ্কার করে বলছি আপনাদেরকে সামনে সাক্ষী রেখে, কোনো বৈষম্য চলবে না। দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে কোনো বৈষম্য চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না, কোনো ঘুষ লেনদেন চলবে না। তাহলে আমরা বাঁচবে কি করে? আপনারা দলিল লেখার চুক্তি করে নেবেন, দলিল লেখার চুক্তি করবেন, কিন্তু সরকারি রেটের চাইতে বেশি রেট নিতে পারবে না সাব রেজিস্ট্রার অফিস। পরিষ্কার করে ঘোষণা দিয়ে এসছি। অর্থাৎ আজ থেকে কোনো ঘুষ লেনদেন হবে না। আমার কানে অনেক কথা আছে, জনগণ দায়িত্ব দিয়েছে আমার। আমি এখন জামাত ইসলামের এমপি না, জামাত আমার দল, ইসলাম আমার আদর্শ। জামাতের নমিনেটেড যে এমপি আমি বটে, কিন্তু আমি এখন মহেশপুর কোটচাঁদপুরের গণমানুষের প্রতিনিধিত্ব করছি। আমি এমপি, আমার কাছে ন্যায় ও ইনসাফ সর্বত্র প্রতিষ্ঠিত হবে। আমি পরিষ্কার করে বলে গেলাম যে আমি যদি মাঠে নামি, গণবিস্ফোরণের গণপ্রতিরোধের মুখে পড়ার আগ দিয়েই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সজাগ হয়ে যাবে। আর ঘুষ লেনদেন অতীতের মতো হবে না। শোনেন, অত্যাচারিতের একটা দল আছে। অত্যাচারের দল কাকে বলে, কত প্রকার, কি কি। গত জুলাই বিপ্লবে হাজারো শহীদের রক্ত এবং ৩০-৪০ হাজার জুলাই সৈনিকদের আত্মত্যাগ, কুরবানি, আহত সেনানী। আপনারা বুঝতে পারেননি যে অত্যাচারের একটা দল আছে। অতএব আমরাও যদি গভর্নমেন্টে থেকে অথবা গভর্নমেন্টের বিরোধী দল হয়ে আমরা অতীতের পথ ধরে চলি, তাহলে আমাদেরকেও ইতিহাস আগামীর ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করবে। ধ্বংসের হাত থেকে আমরা আমাদেরকে বাঁচাতে পারবো না। অতএব ধ্বংস আসার আগেই আমি আপনাদেরকে সজাগ সচেতন হওয়ার কথা বলছি। আমি একা না, আমি এমপি, আমার সঙ্গে গভর্নমেন্ট থাকবে ইনশাআল্লাহ। এবং আমি যদি অন্যায় না করি, সরকারি বেসরকারি সবাই থাকবে। আর মহেশপুরের অপর জনসাধারণ আছে, জনগণের শক্তি, জনগণের ঐক্য, এটা অনেক বড় জিনিস। আল্লাহ তাআলার সার্বভৌমত্বের পরেই এই মানুষের জন্য সৃষ্টির জীবন্ত কারখানা দাঁড়িয়ে আছে। আমি মানুষের জন্য এমপি, আমি হারাম খাবো না, আমি হারাম খেতে দেব না। আমি ইনফরমেশন বলে আইনের হাত অনেক লম্বা, আইনের সুষ্ঠু প্রয়োগ নেই, তাই বলে আজকে এত বাড়াবাড়ি। একজনের দলিল রেট আর এক রকম, বড় লোকদের দলিল রেট আর এক রকম, তাই তো? হ্যাঁ, দুর্বল ফালি একটু শোষণ করতে মজা লাগে। সকলেই ভুলে যান, আগামীর বাংলা হবে বৈষম্যহীন বাংলা, দুর্নীতিমুক্ত বাংলা, সন্ত্রাস মুক্ত বাংলা, চাঁদাবাজ মুক্ত বাংলা। রাতের অন্ধকারে ঘুষ নেন, কারা কারা নেয় আমারও গোয়েন্দা থাকবে। কথা কি বোঝা গেল? আসে সমস্ত অনিষ্টতা থেকে, দৌরত্ব থেকে, অত্যাচার থেকে, অবিচার থেকে, বৈষম্য থেকে আমার মহেশপুর রেজিস্ট্রি অফিস, আমার দলিল লেখকরা নিরাপদে থাকবে, নিরাপদে যার যার দায়িত্ব সেই পালন করবে। এই কথাগুলো বলে আসুন সকলকে সাথে নিয়ে আমরা দেশ ও জাতি গঠনে আত্মনিয়োগ করি। এই রেজিস্ট্রি অফিস হবে বাংলাদেশের একটি আদর্শ রেজিস্ট্রি অফিস। আমরা পারবো না? আমরা তৈরি করতে পারবো না? হয়তো বোধহয় গলায় জোর নেই নাকি?